ছকু, 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 ও ছকু। বাড়ি যে একেবারে মাথায় করে তুললে, তা কাশি থেকে ফিরলে কখন? সকাল থেকে সে ডেকে ডেকে গলা ফাটছে, তা কে কার কথা শোনে? ও, তার মানে রাগ এখনো পাক্কা রয়েছে, উত্তর দেবে না। ভোরবেলায় ফিরেছো, তা সাত সকালে বাড়ি ঢুকেই ছকুকে ডেকে মরছো কেন? তার কাকে ডাকবো? তোমার তো বাতের ব্যথা, পিত্ত শুল। বৌমাকে একটিবার ডেকে দেখতে পারতে। সমানে ছকুকে তো তাই ডাকছিলাম, ও এসে পড়লে বৌমাকে একটু ডাকতে বলতাম আর কি। তবেই হয়েছে, তারা এখনো ভালো করে ঘুম থেকে ওঠেনি। ঘরের মধ্যে তোমার নাতির নামকরণ নিয়ে সব ব্যস্ত। দেখো গিন্নি, ও নাতির নামকরণ আমার ঠিক করাই আছে, ওসব ন্যাকামি করতে বারণ করো। আমি আমি 1 কোটি পোদ্দারের প্রপৌত্র, 2 কোটি পোদ্দারের পৌত্র, 3 কোটি পোদ্দারের পুত্র, 5 কোটি ঘোষ বলছি, নইলে একটা কিন্তু হেস্ত নেস্ত হয়ে যাবে। তা ছকুকে সে কথা বলে দেখো। ছকরি, ছকরি, কোথায় তোমার ছকু? ব্যাপারটা কি বলো দেখি। কি আর বলবো, যখনকার যা চল। সকাল 9টায় ছেলে ব্যবসা দেখতে যাওয়ার আগে একেবারে ওপর থেকে নেমে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে। সকালে আর ঘর থেকে বেরোয় না। নাতির মুখে ভাতের তারিখটা আন্দাজ করেই ফিরেছি, ওর নামকরণ আমার ভাবাই আছে। ছেলেটাকে তৈরি করেছ একদম নিজের মতো আকাট। এই দেখো, প্রায় 6 মাস পর কাশি থেকে ফিরেই অমন করে গাল পারবে না বলে দিচ্ছি। কেন, কি করবে জানো? গায়ের মধ্যে আমার মান্নিটা বোঝবার চেষ্টা করবে। গায়ের মধ্যে কটা লোক আছে যাকে গাঁ শুদ্ধ লোক এতটা মান্নি করে? হ্যাঁ, তা ঠিক। কে কার জমি হাতিয়েছে, কবে কারকে ধান কেটেছে, কার বউ বেরিয়ে গেছে, এসবের বিচার তোমার মতো গণ্ডমুখ্য ছাড়া আর কে করবে? গিন্নি, না এমন করে বলো না। আচ্ছা বেশ, সেদিন যে ভক্তিটা দিলাম বর্তমান সামাজিক অবস্থা সম্বন্ধে, ওই পাড়ার ছেলেরা ধরেছিল বলে বললাম চলো, তাতে গেলে না, গেলে বুঝতে। বুঝতাম, সবই বুঝতাম, কেবল ওই বর্তমান সামাজিক অবস্থাটা ছাড়া। গিন্নি, ভালো হচ্ছে না কিন্তু। রবি ঠাকুরের জন্মদিনে ওই যে 25-এ বসে খেয়ে একটা যে ঝেড়ে বক্তিমে দিয়েছিলাম, কত মানুষ তা হাঁ করে শুনেছিল জানো? সেদিনও তো অত করে বললাম, গেলে না, শুনলে বুঝতে। শুনিনি বলেই বুঝতে পারছি। আমি তো তোমার খাতক নই যে তোমার সব কথাতে জো হুজুর বলে মেনে নিতে হবে। গিন্নি, কি হয়েছেটা কি দেখো। জল ছাড়া যে পুকুর অচল, আর তুমি ছাড়া যে গেরাম অচল, সে তোমার খাতকেরা ভাবতে পারে। তারা তোমার টাকা ধার নিয়ে বসে আছে, আমি তো তা নই। গিন্নি, কি গিন্নি গিন্নি করছো বলো দেখি? যতই তোমাকে বোঝাই, চোরা না শুনে ধম্মের কাহিনী। আমার একটা কথা কি কোনো কালে তুমি শুনেছো? বাছা আমার সবে মাত্র বাপ হয়েছে, সাত সকালে তাকে না 5টা কথা শুনিয়ে কি করলেনটা হচ্ছে শুনি। তোমার ছকরি বাবু বাবু আধুনিক হয়েছে, ওই ওই করে বললাম, কলকাতার রেখে তাকে পড়িও না। ছকরির মাথাটা তো তুমি খেয়েছো। ও আমার একমাত্র সন্তান, পরেরটা 7 করি মারা গেল বলি না ও আমার এতটা ন্যাওটা। তাই বলে তুমি আমাকে এইভাবে বলবে যে আমি ওর মাথাটা খেয়েছি? হ্যাঁ খেয়েছো, তোমার ছেলে লভে পড়লেন, তুমি একেবারে হেদিয়ে পড়লে। এখন সে বৌমাকে আমায় ঘরে তুলতে হলো। তো সে তো ক্রমশ মানিয়ে নিচ্ছে নাকি? ওই বই করে বললাম, এমন ফ্যাশন দুরন্ত মেয়ে বউ করে আনা ভালো নয়। তুমি বললে আমি আবার কি বললাম? আরে বাবা, তাতে কি আর 20টা হাত গজাবে? আচ্ছা, তর্কের খাতিরে যদিও ধরেও নেওয়া যায় 20টা হাত গজাবে, তাতেই বা কি? হ্যাঁ, তাতেই বা কি? 20টা হাতের সঙ্গে 10টা মাথাও তো গজাবে। এই বাজারে সংসারে হঠাৎ 10টা মাথা চলে এলে তা কি খুব সুখের হবে বলো? বললাম বৌমাকে গৃহকর্ম নিপুণা করো। তারই তো চেষ্টা হচ্ছে নাকি? না, হচ্ছে না। এই যে আমার মা বউ হয়ে এসে, তুমিও তো দেখেছো, ঢেঁকিতে পার দিতে পারতো। 10টা যজ্ঞের রান্না
একা করতে পারতো। তা আমি যেমন তোমার মায়ের কাছ থেকে শিখেছি, তেমনি ও আমার কাছ থেকে শিখে নেবে কোন। শিখে নেবে, কবে শিখে নেবে? বারবার বললাম, দেখো তুমি যেমন মার কাছ থেকে বড়ি দেওয়া, আমসত্ত্ব দেওয়া শিখে নিলে, বৌমা এই চলটি যেন বজায় রাখতে পারে। দেখো বৌমা শহরের মেয়ে, ওদের বাপের বাড়ির চল বলতে ওর তো একটু সময় লাগবে। কেন কেন লাগবে? বিয়ার বলেনি মেয়ে আমার মশলা বাটতে পারে, কাপড় কাচতে পারে, যেমনি উল বোনায় তেমনি জরির কাজে চমৎকার। তাই একটা দিনের তরেও তো আধখানা কাপড়ে ছুঁচ দিয়ে ফোঁড়ো ফোঁড় করতে দেখলাম না। উমা, এক টুকরো রেশমের ওপরে গো, সেই যে যেদিন প্রথম বৌমাকে আমরা দেখতে গেছিল, রঙিন হাঁসটা যখন দেখালে কি ভালো লেগেছিল বলো। এই মিথ্যে বলো না কিন্তু। না, ভালো লাগেনি। আমি পই পই করে বলেছিলাম সাধারণ ঘর গেলস্তারিতে এসব লাগে না, গরুর জাবনা মাখতে শেখাটা তার চেয়ে ঢের ঢের বেশি জরুরি। তোমার, শুধু তোমার জন্যে আমাকে আমার বৌমা ঘরে তুলতে হলো। ছবরি এমনভাবে আমাকে ধরলো, আমি কি করে তাকে না বলি বলো। ওই 7 কড়ি চলে যাওয়ার পর এই 6 কড়িকে জড়িয়েই যে আমার সব্যে আসা গো। ও আমার একমাত্র শিবরাত্রির সলতে। দেখো গিন্নি, আমি স্ত্রী শিক্ষাকে কি চোখে দেখি তা তুমি জানো। বিয়ে পাস বৌমা আমার ঘরে কি দরকার? তা না, সে বৌমার লভে পড়লো তোমার ছেলে। এর মূলে কি আছে জানো? হ্যাঁ, পাশ্চাত্য শিক্ষে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তা তা তুমি কি করে জানলে? তুমি তো রোজই একবার করে বলো, তাই একটু শিখে ফেলেছি। হঠাৎ করে খবর টবর না দিয়ে যে একেবারে 7 সকালে এসে পড়লে। না এলে খুশি হতে মনে হচ্ছে। ও মা, সে আবার কি কথা? বাঁচলাম বাবা, বাঁচলাম। বাবা বিশ্বেশ্বরের কৃপায় ভালোই ভালোই ফিরেছো। তা হ্যাঁ গো, বেশ ভালো ছিলে তো। হ্যাঁ ছিলাম। তা ওটা কি দেখা যাচ্ছে? ও মা, ওটা ওটা তো প্যারাম্বুলেটার গো। হ্যাঁ হ্যাঁ গো, ঠিক বলেছি তো। 6 কুড়ির খোকা গো, ওটাতে চড়ে ঘরময় ঘুরে বেড়ায়। তাই নাকি? হ্যাঁ গো, বৌমা বলেছে আর একটু বড় হলে না ওটা চড়ে অমল কুমারকে নিয়ে সন্ধ্যাবেলা বেড়াতে বেরোবে। অমল কুমার? অমল কুমারটি কে? আহা, আমাদের 6 কুড়ির খোকা গো। বৌমার ছেলের নাম রেখেছে অমল কুমার। অমল কুমার? ওই অমল কুমারকে নিয়েই থাকো তোমরা, আমি আবার কাশিতেই ফিরে চললাম। ওমা, কোষে কি কথা গো? দাঁড়াও দাঁড়াও, যেও না, শোনো একবারটি শুনে যাও, ফিরে যেও না। দাঁড়াবো মানে? ও অমল কুমার নাম আমি বরদাস্ত করতে পারবো না। তা বেশ তো, তুমি একটা নাম দাও না। শোনো, হ্যাঁ হ্যাঁ, নকরি। নকরি? বাহ, বেশ বেশ, তাই হবে। এখন এসো, ভেতরে এসো।